বিশুদ্ধ বায়ু ও ধূলিকণামুক্ত সবুজ শহর হিসেবে যেমন খ্যাতি রয়েছে রাজশাহীর, তেমনি খালবিল, জলাশয়, দিঘিসহ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ অনেক ঐতিহাসিক বিষয়বস্তু রয়েছে এই রাজশাহীতেই। তার মাঝে সুকান দিঘি অন্যতম। তবে সময়ের ব্যবধানে সেই ঐতিহাসিক সুকান দিঘি এখন মৃতপ্রায়। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে রাজশাহী মহানগরীর 15 নং সোপোরা ওয়ার্ড এলাকায় অবস্থিত ঐতিহাসিক ও সংরক্ষিত সুকান দিঘি ভরাট করে সেখানে চলছে প্লট তৈরির কারবার। বসানো হয়েছে ইটের সীমানো পিলারও। প্রায় 10 বিঘা আয়তনের এই দিঘিটি বর্তমানে ময়লা আবর্জনায় ভরপুর। হারিয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য। সূত্র বলছে 2022 সালের আগস্টে রাজশাহীর 22টি পুকুর সংরক্ষণের বিষয়ে দায়ের করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানিতে হাইকোর্ট সুকান দিঘিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি জেলা প্রশাসন। এলাকাবাসীর অভিযোগ, বিগত সরকারের আমলে এখানে মাছ চাষ করতেন স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং তারাই দিঘিটি ভরাটে জড়িত। ইতোমধ্যে দিঘির পাড় ভরাট করে গড়ে তোলা হয়েছে কয়েকটি দোকান ও আবাসিক প্লট। জায়গাটি দখলের উদ্দেশ্যে চারিদিকে বালু ভরাট করে কংক্রিটের প্রাচীর সহ ঘেরা বাঁশ, পলিথিন ও বিভিন্ন আবর্জনা ফেলে পরিবেশকে আরও দূষিত করা হচ্ছে। বুদ্ধি হওয়ার পর থেকে আমরা কিন্তু এখানে ঝাঁপা পিটেছি, গোসল করেছি। এই পুকুরটার নাম কিন্তু অ্যাকচুয়ালি শুকনা দিঘি পুকুর। কষ্ট পায়, আঘাত পায় যে এই চোখের সামনে আওয়ামী লীগ সরকারের দোসররা এবং 15 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোরাব এবং সভাপতি শাহিন হোসেন কালু, মুস্তাক এবং বিএনপির কিছু আগাছা মানে বুঝতে পারছেন, যারা আওয়ামী লীগের সাথে থেকে তারা জোরজবস্তি রাত্রির অন্ধকারে এই পুকুরটা দখল করেছে। এই মুহূর্তে দেখেন, যদি রাজশাহীতে সোপোরা 15 নম্বর ওয়ার্ডে যদি আগুন ধরে, এখানে কিন্তু আগুন ধরানোর মতন, পানি দেওয়ার মতন আমরা পানি পাবো না। যেমন ধরেন ঢাকায় কোথাও যদি আগুন লাগে সে মতো পানি পাওয়া যায় না, আর সেই অবস্থায় কিন্তু রাজশাহী 15 নম্বর ওয়ার্ড সোপোরাতে এসেছে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে এটা সম্পূর্ণ পুকুর ছিল। ইদানিং বছর কয়েক বছর হলো এরা ভরাট টরাট করছে। এগুলো সব প্লটগুলো পুকুরের অংশই ছিল। হ্যাঁ, কে বা কারা কি করেছে জানি না। তো এই পুকুরটা আপনাদের স্থানীয়দের জন্য আসলে কেমন ছিল, বা এই পুকুরটা সম্পূর্ণ যেটা দেখছেন, এটা সম্পূর্ণ পুকুর ছিল, এটা ভরাট করা হয়েছে। এই সুকান দিঘি পুকুরটার আমরা চাই পুকুরটি পুনরায় পূর্বের ন্যায় করার জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পুকুরটা ইতিমধ্যে দেখছেন পুরো দখলবাজেরা দখল করে ভরাট করে ফেলে দোকানপাট করেছে। এটা বিগত সরকারের আমল থেকেই শুরু হয়েছে। তো আমরা চাই এই দখলবাজরা যেই হোক, যারা যত শক্তিশালী হোক, এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এবং পুকুরটি আবার যাতে আগের রূপ ফিরে পায়, আমরা যাতে এলাকাবাসী আবার আগের মতো পুকুরটাকে পাই, এটাই আমাদের জোর দাবি। পুকুরটার 4 ভাগ বললে ভুল হবে, 5 ভাগের মধ্যে 4 ভাগে ভরাট হয়ে গেছে। আমাদের এই প্রতিবাদের জন্য, এই আন্দোলন করার জন্য 1 ভাগ এখনো ভরাট হয় নাই। আমরা চাচ্ছি এটা আবার পুনরায় খনন হোক এবং আমার পরিবেশ আবার ফিরে আসুক। এই বিষয়ে জানতে রাজশাহী সিটি কর্পোরেশনে একাধিকবার ফোন কল করলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাজশাহী সিটি কর্পোরেশনের একটি সূত্র জানায়, আমরা বিষয়টি সম্পর্কে অবগত, তবে এটি ব্যক্তি মালিকানাধীন জায়গায় হওয়ায় কিছু জটিলতা রয়েছে। তবুও আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহল মনে করছেন, রাজশাহীর পরিবেশ রক্ষায় এ ধরনের জলাধার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে দিঘিটি পুনরুদ্ধার না করা হলে এর স্থায়ী ক্ষতি হতে পারে। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের আমার সময়ে 21টা পুকুর আমরা নির্ধারণ করেছিলাম, যে পুকুরগুলিকে সংস্কার করে আধুনিক রূপ দিয়ে এটা জনগণের জন্য উন্মুক্ত করা হবে। কিন্তু আমরা দেখলাম বিগত সরকারের আমলে, যেমন লক্ষ্মীপুর পুকুর, সুকান দিঘি, আরও অন্যান্য পুকুর আওয়ামী সন্ত্রাসীরা, দখলদাররা এগুলো ভর্তি করে ফেলেছে এবং
তৎকালীন ডিসি জলিল এটার সাথে সংশ্লিষ্ট ছিল এবং মেয়রও ছিল। তো এই সংশ্লিষ্টতার মধ্য দিয়ে যারা পুকুরের মালিক ছিলেন তারা এটাকে কর্ণপাত করেননি এবং এই পুকুর ভরাট করার জন্য তারা উৎসাহিত হয়েছে। তো যেহেতু প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা ছিল না, আইনের কোনো শাসন ছিল না, সেহেতু এই পুকুরগুলো আজকে এই অবস্থায় বিদ্যমান। তা আমি মনে করি যে এটা আগামীতে শাসন ব্যবস্থা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে এই পুকুরগুলি আবার পুনঃখনন হবে এবং রাজশাহীর যে অবয় ছিল, পুকুর মধ্য দিয়ে রাজশাহী শহরের একটা অবস্থান ছিল, সেইটা আবার পুনরুদ্ধার হবে। সবার দাবি সুকান দিঘিকে ফিরিয়ে দেওয়া হোক তার প্রকৃত রূপে, পরিবেশ রক্ষায় হোক একযোগে সচেতন উদ্যোগ, এমনটাই প্রত্যাশা সকলের।